মাইয়াটারে বাজার করতে, আমার মাইয়াটারে বাজার। আমার মাইয়া বিষ খাইছে করতে, আমার সবাই যে চলে গেল, আপনি তাকে দেখতে যাবেন না কো? না। কেন? পিসে মশাই মানা করলেন বলে? সে আমার কথা রাখে নাই। কোন কথা? সে আমার নিকট শপথ করছিল, পৃথিবীতে যাই ঘটে যাক সে কোনোদিন মরণের কথা ভাববো না। তাহলে তাহলে সে এমন ধারা কাজ কেন করলো? কালকার অপমান বুঝি সে সহ্য করতে পারে না। আর কারোর অপমান রে সে পরোয়া করে না। তয় আমার অপমান রে আমি তারে অপমান করছিলাম বইলাই সে প্রতিশোধ নিছে আমার উপর। কিন্তু কিন্তু আপনি তো তাকে আর মন থেকে অপমান করেননি কো। মানে এই কথাখান 2 দিন আমার দেখা তুমি বুঝতে পারলে, অথচ সে কেন বুঝলো না কত? আপনি আপনি বরং একবার তার কাছে যান। কি দেখতে পাবো সেইখানে যাইয়া? কি দেখতে পাবো? তার অচৈতন্য দেহ, চক্ষু 2খান বোঝা, মুখ দিয়া ফেনা বাইরে হইতেছে, এই দেখতে যাবো? পিসে মশাই ধন্বন্তরী, আপনি দেখবেন তার কিচ্ছুটি হবে না কো। হয় না, কিন্তু মানে যদি সে মইরাই যায়, জ্যাঠামশাই তো মৃত মানুষের পরাণ দিতে পারবেন না। আমি বলছি সে বাঁচবে, তার কিচ্ছুটি হবে না কো। আর কেউ জানুক না জানুক, সে কিন্তু জানে তার কিছু হইলে তার সোনা বাবু বাঁচবো না। পালাই ষাট, আপনার মুখে কি কোনো কথাই আটকায় না কো? যা সত্য তা সত্যই। আমার পরাণ ভোমরাটুক সে তো কবেই হরণ করে নিছে। তাই তাই সে বাঁচলে আমি বাঁচুম, আর সে মরলে আমি। আর সহ্য হয় না এই যন্ত্রণা, আর সহ্য হয় না। ঈশ্বর, আর সহ্য হয় না। আপনি আপনি কাঁদবেন না কো। সে যে আমাকে সুযোগই দিল না কো। আমি কিছু পারি না পারি, অন্তত তার সঙ্গে ভাব জমিয়ে তার মনের দুঃখটুকু তো কমাতে পারতাম। ময়না, তুমি যে আমার কষ্টের লিগে এতখানি ভাবছো, এর লিগে আমি তোমার নিকট কৃতজ্ঞ থাকুম ময়না। আপনি আপনি দয়া করে এই কথা বলবেন না কো। আপনাকে যদি আমি ভালো রাখতে পারি, আপনার জীবনে যদি আমি শান্তি দিতে পারি, তাহলেই তো আমার মন শান্তি পাবে। বিশ্বাস করুন। ময়না, বলুন। ময়না, তোমার কি মনে হইতেছে সে সে বাঁচবো? হ্যাঁ, সে সে ঠিক বেঁচে উঠবে।
আপনার ভালোবাসার জোরে সে ঠিক বেঁচে উঠবে। আপনি 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 বিশ্বাস করুন আমার কথাটা। ময়না, আমি তোমার আশীর্বাদ করতেছি ময়না। ঈশ্বর জানি তোমাদের শান্তি দেন। আপনি শান্তিতে থাকলেই তো আমি শান্তিতে থাকবো। শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন মেয়েটা ঠিক বেঁচে ওঠে। হে ঈশ্বর, তুমি মেয়েটাকে বাঁচিয়ে দাও। তুমি তো সব পারো ঈশ্বর, তুমি তো সব পারো। হয়েছে হয়েছে, এবার অরে সোজা করে দাও তো। যদি কোলে নেই বস। ঠাকুরজি, আমার মনে হয় এবার মেয়েটার ফাড়া কেটেছে। ওই দুটিতে আবার একলা রয়েছে না। আরে আমি আমার মেয়ে জামাইয়ের কথা বলছি গো। জামাইটা মনে হয় সকাল থেকে উপাস দিয়েই আছে। আমি বরং ওই দিকটা গিয়ে দেখি। তোমরা এসো ধীরে সুস্থে, কেমন? এসো। মা গো, কষ্ট হইতেছে মা? আমি ওষুধ পাঠিয়ে দিতেছি, নিয়ম করে খাইবা, ভয় কিছু নাই। তোর আবার কি হইল? আপনি আবার আমার মায়ের বাঁচাইলেন কথা। ও, আমি তো ভুলে গেছিলাম যে তখন মায়াটা আমার কেউ না। কথা ঔষধটা তো কাউরে লইয়া আসতে হইব। কথা কে যাইব? আমি যাই, চলেন, চল চল চল। কর্তা, ওমা, আমি তো কয়ে দিছি যে ও ভালো হয়ে গেছে। আসি। চলেন। আম্মু, আর কত শাস্তি তুমি আমারে দিবা আম্মু? কত শাস্তি দিবা? আর কত শাস্তি আমি তোমার লিগা ভোগ করবো আম্মু? কও না, কও তুমি। কিরণ, ঝিমা, এরকম কাজ করতে হয়? তুমি যে কাজ করতে পারো আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমরা কেউ পারি না, বিশ্বাসই হয় না। আর কখনো করবে না। আমার সুইয়া কথা দাও, কথা দাও আমার সুইয়া। তার থেকে তো আমারে কইতে পারতাম, আম্মু তুমি কবরে যাও, আমি তাই চাইতাম। মায়ের মনে যে কি হয় তুমি বোঝো না, বোঝো না তুমি। কেন তুমি আমার এত শাস্তি দাও আম্মু? কেন এত শাস্তি দাও? আমি তো আর কেউরে শাস্তি দিতে চাই না, এই বলে এই কামখাট করছিলাম আমি। তো আমার এমনই পোড়া কপাল যে থুতরার বিষও আমার পরিপাক হয়ে আসার। আমি না, মায়া বুঝি খালি পেটে আছে, একটুখানি দুধ আইনা দাও, আমি খাওয়াইয়ে দিয়া যাই। আনতেছি, আনতেছি ছোট ভাবি, আপনি তার খাওয়া দিয়া যান। আমার হাতে খাইব কি খাইব না ও নিয়ে আনতেছি। ছোট, তুই ওকে দুধটা খাইয়ে আয়।
আমি যাই ওদিকটা দেখি ঠাকুরবাবু বোধহয় এতক্ষণে হাট থেকে ফিরে এসেছেন। আপনি উল্কির মারে লইয়া আগান দিতে আমি আসতেছি। ওদিকে সামলানোর কেউ নেই। সীমা, ছোট ভাবি দুধ নাও। মাগো খাইয়ে নাও মা। কি মা? কি হয়েছে গো? আমি তাকে প্রণাম করতে গেছিলাম মা। আমি তারে প্রণাম না কইরা এই দুনিয়া থেকে কেমনে বিদায় লইতাম তুমি? চুপ কর। আমি তা করে বিরক্ত করতে চাই নাই মা, বিরক্ত করি নাই আমি তা করে। দূর থেকে প্রণাম করে চলে আসতেছিল। আমরা তো আমরা কেউ ভুল বুঝো না মা, বিরক্ত করি নাই তা করে। তা করে বেরিয়ে যায়। আমায় তোমরা কেউ ভুল বুঝো না। আপনাকে আপনাকে একটা কথা বলার ছিল। আমি আমি জানি এখন আপনি লেখাপড়া করছেন, কিন্তু আমি কথাটা বলেই চলে যাব। কি কইবা কও? শুধু এই বই খুইলা বসে আছি, পড়ায় মন বসতেছে না। আইসে ময়না, আজ যদি সত্যি কিরণের জীবনে কিছু একটা ঘটতে যাইতো আরে বাবা, কি সর্বনেশে কাণ্ড! ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। ভাগ্যিস পিসে মশাই বাড়িতে ছিলেন, তা না হলে কি এত সহজে সব কিরণ রে আমি এই কামের লিগা কোনোদিন ক্ষমা করতে পারব না, কোনোদিন না। জানো ময়না, আমি কতবার কত প্রকারে ওরে বোঝাইছি যে কিছু মনে কইরো না, তোমার লাগে অল্প সময় আলাপ। আমি জানি না তোমার এই কথাগুলি কওয়া আমার উচিত হইতেছে কিনা, তাই ময়না আমার মনে হয়েছে তোমার মন খান বড়ই সংবেদনশীল, তাই এই কথাগুলি আমি কয়ে ফেললাম। আপনি আপনি আপনার মনের কথা আমাকে বলবেন না তো আর কাকে বলবেন? আর তাছাড়া আমি একটা মেয়ে হয়ে যদি আরেকটা মেয়ের মনের কষ্ট না বুঝি, তাহলে কি করে চলে বলুন তো? ময়না, আমি তোমারে যতই দেখতাছি, তোমার কথা যতই শুনতাছি, ততই আশ্চর্য হয়ে যাইতেছি। আমার ধারণা ছিল সাধারণত মায়া মানুষরা খুব হিংসুইটা প্রকৃতির হয়, অন্য মায়েরে তারা সহ্যই করতে পারে না। এক কিরণ ছাড়া আমি এমন কোনো মায়েরে দেখি নাই যে। আমি আপনার কাছে একটা অনুমতি নিতে এসেছি। আমার কাছে?
অনুমতি? না না, আমি আমি অনুমতি দেওয়ার কেটা? দেখুন, আপনি আমাকে যতই অস্বীকার করুন না কেন, আমি তো আপনাকে স্বামী হিসেবেই দেখেছি। তাই এখন কোনো সিদ্ধান্তই আমার একার নয়, আমাকে আপনার অনুমতি নিতেই হবে। ও কো, আমি একটু উল্কির মাকে নিয়ে ওই নার্গিসদের বাড়ি যাচ্ছি। তুমি যাইবা? আমি যাব কেন? আমি আপনাকে বলেছিলাম না আমি তার সাথে সই পাতাতে চাই। আপনি আমার কথা বিশ্বাস করেননি বুঝি? না না, মানে তুমি সত্যি যাইবা? যদি আপনি অনুমতি দেন। ময়না, না কইতেছিলাম, তুমি যদি যাওই তার নিকট, তাইলে তারে একখান কথা একটু বুঝাইয়া কইও যে তারে নিজের পায়ে দাঁড়াইতে হইব। আমি যেমন তার শুভার্থী ছিলাম, অহনো আছি, ভবিষ্যতেও থাকুন। তার লগে দেখা হোক না হোক, কথা হোক না হোক, আমি জানি বলবো। ময়না, আমি তোমার আশীর্বাদ করি ময়না, তোমার খুব ভালো হইব, খুব ভালো হইব। আর আমি তোমারে কইছিলাম না, তোমারে লেখাপড়া দেখায় দিতে পারুম না, সেটা ঠিক কই নাই। না, আমি সেটা ঠিক কই নাই ময়না, আমি তোমারে লেখাপড়া দেখায় দিব। আর একখান কথা কিরণ যে কইয়া দিবা, তারে কইও আমি মায়ের নিকট শপথ করছিলাম বইলা তার লগে হয়তো কোনো যোগাযোগ করুম না, হয়তো হয়তো কোনোদিনও কথাও কইতে পারুম না। ময়না, আমি তোমার মাধ্যমে তার পরীক্ষার পড়া সব নোট তৈয়ার কইরা তোমার হাত দিয়া তারে পাঠামো, এই কথা খান কইয়া দিবা। চাচ্ছি যখন আমি সব বলবো। আপনি আমাকে যা যা বলতে বললেন আমি সব কিছু তাকে বলবো, আপনি কিচ্ছুটি ভাববেন না কো। আমি তাহলে এই বেলা আসি। আচ্ছা ময়না, আমি তোমার ফেরানোর অপেক্ষায় থাকুম। আমার ফেরার অপেক্ষায়? না না, মানে সে কি কইল, সে লেখাপড়া করবো কিনা, সে কি ভাবছে তার জীবন নিয়ে, এই সকল কথাই আর কি। আচ্ছা হ্যাঁ, আমি আপনাকে সবকিছুই বলবো, তবে দিন মানে সকলের সামনে দিয়ে তো যখন তখন আপনার কাছে আসাটা ঠিক হবে না, তাই আপনাকে রাত্রির অবধি অপেক্ষা করতে হবে। আমি রাতে এসে আপনাকে সবকিছু বলবো, কি হলো না হলো। আচ্ছা আসি। আইসো।